বাংলাদেশে কিছু স্কলার আছে, টেলিমৌলবী, এদেরকে মাঠে পাওয়া যায় না, টেলিভিশনে পাওয়া যায়। বুঝলেন না? লম্বা রুমাল টেনে ঘোমটা দিয়া ফতুয়া দেয়, এরা নাকি স্কলার। আমি বলি স্ক্রু ড্রাইভার। এরা মানুষকে বিভ্রান্ত করে। দুই একটা কিতাবের অগ্রহণযোগ্য মত থেকে ফতুয়া দেওয়া জায়েজ নাই। ফতুয়া দিতে হয় গ্রহণযোগ্য মত দিয়ে। ফাতাওয়ার উসুল হচ্ছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। যেটা গ্রহণযোগ্য মত নয় সেটা কিতাবে থাকলেও ওই মতে ফতুয়া দেওয়া হারাম। ফতোয়া হতে হবে গ্রহণযোগ্য মতে। এই আয়াত নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন হাসর ময়দানে কাল কিয়ামতে আল্লাহর জান্নাতে যতক্ষণ আমি রাজি না হই আমার আবেদন আল্লাহ শুনতেই থাকবেন। আমি ওয়াদা করে যাই তোমাদের সাথে, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যে কিনা আমার কালেমা বিশ্বাস করেছে, আমার দ্বীনকে গ্রহণ করেছে, এমন একজন ইমানদার যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা যখন তাজুল ইসলাম বসেন, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা যখন জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবেন আমি তখন রাজি হয়ে যাব। আমি বলবো কদ রাদিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। যারা ইমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে বেহেশতে যাবে। আর যারা বিশ্বাসী ইমানদার সৎকর্ম করে নাই গুনাহগার তারাও জান্নাতে যাবে আযাবের পরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি বেহেশতে যেতে চান আযাবের আগে না আযাবের পরে? তাহলে আপনাদেরকে শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, মুত্তাকি হতে হবে। কারণ আল্লাহ তাআলা এই জান্নাতকে তৈরি করেছেন মুত্তাকিদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্পেশালি জান্নাত তৈরি করেছেন তার হাবিবের উম্মতের জন্য। আমি আপনাদেরকে একটা তথ্য শোনাই। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা ছিল রাসূলুল্লাহর মেরাজের ঘটনা। আজ থেকে ১৫০০ বছর আগে রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আবার আল্লাহর আরশে আজিমে গিয়েছেন। আল্লাহকে চর্ম চোখে দেখেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। স্পষ্ট মনে রাখবেন, রাসূলুল্লাহর মেরাজ ছিল জাগ্রত অবস্থায়। রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন সশরীরে। এই কথার অবিশ্বাসকারী কাফের। কারণ মেরাজের কথা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত, আর অসংখ্য মুতাওয়াতির হাদিস আছে। ইবনে হাজার আসকালানি বলেন, ইন্নাল আখবারা বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ যে মেরাজে জাগ্রত অবস্থায় গেছেন সশরীরে, স্বপ্ন যোগে না, রুহানি ভাবে না, জিসমানি ভাবে রাসূলুল্লাহ গিয়েছেন আল্লাহর কাছে। এটা মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। মুতাওয়াতির হাদিস অস্বীকারী কি? কাফের। কোরআনের আয়াত অস্বীকারী কি? কাফের।
একটি বিষয়ে মুহাদ্দিসগণ মতভেদ করছেন যে আল্লাহর রাসূল আল্লাহকে চর্ম চোখে দেখছেন কিনা। কথা বুঝতেছেন? কিন্তু গ্রহণযোগ্য মত রাসূলুল্লাহ আল্লাহকে কপালের 2 চোখ দিয়া দেখছেন। বড় দুঃখ লাগে আমার, রজব মাসে গ্রহণযোগ্য মত কি? আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাতের মধ্যে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজি বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশে আজিমে যে আল্লাহ তাআলাকে কপালের 2 চক্ষু দিয়ে দেখেছেন। ফাওকাস সামাওয়াতি সাবঈন, আরশুল্লাহিল আজিমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কপালের 2 চক্ষু দিয়ে আল্লাহকে দেখছেন। অন্তর চোখে তো দেখছেনই। সুবহানাল্লাহ। হযরতে ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ায় লেখেন, আল্লাহর হাবিবের মোট মেরাজ হয়েছে 34 বার। কতবার? 34 বার। খতিবে কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে মত দিয়েছেন 33 বার হয়েছে রুহানি ভাবে স্বপ্নে, একবার হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে। আল্লাহর হাবিব যখন আরশে আজিমে গেলেন, আল্লাহর দিদার নসিব হবার পরে বিনা পর্দায় আল্লাহ সরাসরি রাসূলুল্লাহর সাথে কথা বলেছেন। কি বলেছেন সেটা বলার জন্যই মেরাজের বিষয়ে কিছু বললাম। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে গেলেন, আল্লাহ তাআলার দিদার নসিব হবার পরে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলা নূরের ঝলওয়া রাসূলুল্লাহর কাছে চলে আসলো। আল্লাহ নূরের ঝলওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো, আরো বেশি নিকটে চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ ও তার হাবিবের মধ্যে দূরত্ব ছিল কাবা কাউসাইন, মানে মাত্র 1 হাত। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তখন যা ওহী করার তার বান্দার কাছে করলেন, তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী করলেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরিলের মাধ্যমে যে ওহী পাঠিয়েছেন সেটা তো কোরআন। কিন্তু আরশে আজিমে যাবার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি ওহী করলেন জানতে মন চায় নাকি? এটা একটা প্রশ্ন আছে না? পৃথিবীর বিখ্যাত ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা ওহী করার তা ওহী করলেন। এটার ব্যাখ্যায় পৃথিবীর সবগুলো নির্ভরযোগ্য তাফসীরে এসেছে, বিশেষ করে তাফসীরে নাসাফি, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাফাতিহুল গায়ব, 4টা তাফসীরে কথাটা এসেছে। আল্লাহ ওহীর মাধ্যমে তার হাবিবকে আরশে আজিমে দাওয়াত করে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ওহী করে বললেন,
ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাতে যতক্ষণ আপনি প্রবেশ না করবেন, সমস্ত পয়গম্বরদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। আর আপনার উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, লাখের উপর পয়গম্বরের উম্মতদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ ওহী করেছেন। আরো অনেক কথা আল্লাহ তার হাবিবকে বলেছেন, যা হাদিসের কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতটা তৈরি করছেন মুত্তাকি বান্দাদের জন্য, তার হাবিবের পেয়ারা উম্মতের জন্য। অন্যরা যাবে উম্মতে মুহাম্মাদের খাতিরে। সুবহানাল্লাহ বলবেন। এই জান্নাতে যেতে চান? আযাবের আগে না পরে? সফলতা কি আযাবের পর যাওয়া না বিনা আযাবে যাওয়া? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, মুত্তাকি, সৎকর্মশীল, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারা বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। তারা জান্নাতের দিকে দৌড়াবে না, জান্নাত তাদের কাছাকাছি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাতে কি রকম মর্যাদা ও সম্মান দিবেন অন্যত্র বলেন আল্লাহ তাআলা, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যে জান্নাত ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্যে, তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সে জান্নাতের খাদ্য এবং ছায়া চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও, সে জান্নাত হচ্ছে যারা মুত্তাকি, ঈমানদার, সৎকর্মশীল, মুত্তাকিদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার, আর অবিশ্বাসী নাফরমানদের আবাসস্থল হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা তোমাদের রবের জান্নাত ও মাগফিরাতের দিকে দৌড়াও। আপনারা দৌড়ান দুনিয়ার পিছনে। কথা বলেন। নেতা একজন, পিছে হাজারো মানুষ নেতার পিছনে দৌড়াচ্ছে। এখন তো আর নেতার অভাব নাই, ঘরে ঘরে নেতা। এই উৎপাতটা নারায়ণগঞ্জে বেশি, নারায়ণগঞ্জে একটু বেশি। একটু পর পর মোটরসাইকেল শোভাযাত্রা। কে যাচ্ছে কই চিনবেন না, এই বড় ক্যাডার জেলে ছিল, এর নাম হকিস্টিক বল্টু। পিছনে কারা? ওরে এলা সাঙ্গ পাঙ্গ অনুসারীরা। ঠিক না? মানুষ দৌড়ায় না তার পিছনে, কেউ দৌড়ায় চালের পিছনে, কেউ রাজনীতির পিছনে, কেউ ঘর সংসারের পিছনে, দুনিয়ার পিছনে সবাই দৌড়াচ্ছে। আল্লাহ বলছেন, মুমিনরা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, সে জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি ডেকে বলুন, ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সুখ আছে, শান্তি আছে, টাকা আছে, পয়সা আছে, নারী আছে, বাড়ি আছে, এই সব কিছুর চেয়ে উত্তম আল্লাহর কাছে যেটা আছে মুত্তাকিদের জন্য, সেটা কি বলবো নাকি? আমি বলছি না, এটা আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহকে বলতে বলেছেন কোরআনে। কথা বুঝতেছেন? সেটা কি? লিল্লাযীনা ইত্তাকাউ, যারা তাদের আল্লাহকে ভয় করেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে বিনিময় আছে তাদের জন্য অসংখ্য জান্নাত। একটা দুইটা না, অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য থাকবে প্রত্যেকের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী। এটা তো খুশির খবর। দুনিয়াতে কয়টা স্ত্রী রাখা যায়? সর্বোচ্চ কয়টা? 4টা। ইনসাফ করতে না পারলে আর বডি ফিটনেস না থাকলে একটাও না। অনেকের সমস্যা আছে, আছে না? তার বিয়ে করা উচিত না, আগে ট্রিটমেন্ট, আগে কি ট্রিটমেন্ট, তারপরে বিয়ে করবে, ঠিক কিনা? আপনারা ভুল কথা বলবেন না যে 4 বিয়ে করা সুন্নত, এটা কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ, সুন্নত বলা যাবে না। কথা বুঝতে পারছেন? শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে না পারলে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে তুমি ইনসাফ করতে পারবা না এইরকম ভয় থাকে, তাহলে একটা। কয়টা? আপনারা বাঙালি বেশি বিয়ে করবেন কেন? আপনাদের কি ইকোনমিক্যাল ফিটনেস আছে? বডি ফিটনেস কিছুই তো নাই। একটাতেই তো কাইট হয়ে যান। তো বেশি করবেন, পালতে তো পারবেন না, কষ্ট দিবেন, ওটা গুনাহ হবে না? কথা বলেন। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর জান্নাতে প্রত্যেক মুমিন মুত্তাকিদের জন্য, প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী থাকবে। আজওয়াজুম মুতাহহারা, তারা চিরপবিত্রা, আর ওদের সৌন্দর্যের বাহার তা মুখে প্রকাশ করা যাবে না। আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড মনে করেন, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ চলে যাবে। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকাবে, হুরের দিকে দৃষ্টি ঘুরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার দৃষ্টি সরায় আবার তাকাবে, বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্য বাড়তেই থাকবে, অনন্তকাল সে স্ত্রীর প্রতি কোন রকম আকর্ষণ কমবে না। আপনাদের মনে একটা প্রশ্ন আসে না, তাহলে কি আমাদের বাচ্চা কাচ্চাও হবে নাকি? ব্যস্ত কথা বলে, আরে প্রশ্ন আছে কিনা এটা বলেন। আছে? সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ এবং মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল 3টা হাদিসের কিতাবে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে যদি কোনো মুমিন সন্তান চায়, চাইতে তো পারে। দুনিয়াতে অনেক মানুষ আছে না সন্তান নাই?
কথা বলে, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায় আন্ডা খাইতে। কি খাইতে? বলে কবিরাজ আন্ডা দেয়, ডিম, এটা খাইলে বাচ্চা হবে। ঢাকায় এক ভণ্ড পীর এই কাজ করতো আগে। হ্যাঁ, বুঝেন নাই? তো অনেক চেষ্টার পরে দেখা যায় বাচ্চা কাচ্চা হচ্ছে না, মনে একটা দুঃখ নিয়ে মারা যায়। জান্নাতে ওই লোকটার দুঃখও থাকবে না। সাউন্ড কমাইছো কেন? আর একটু বাড়াও যেন ডবল না হয়। স্পিকার চলে না ডিব্বা খালি? প্রিয় ভাইরা শুনতেছেন? আর ওই লোকটার আক্ষেপ দুনিয়ায় আছে কিনা? জান্নাত এমন এক জায়গার নাম যেখানে আক্ষেপ থাকবে না, শান্তি আর শান্তি। বেহেশতে কিছু চাইতে হবে না, মন চাইলেই হাজির। এত আসতে বললেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ শোনো, ইন্নাকা লাতাশতাহি তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আল্লাহর জান্নাতে তুমি যদি কোনো পাখি খেতে চাও, মুখে বলার দরকার হবে না, উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার সামনে চলে যাবে। জান্নাত মানে যেখানে কোনো আক্ষেপ। দুনিয়ায় যার বাচ্চা হয় নাই আছে কি না? বেহেশতেও যদি আল্লাহ আমি সন্তান চাই, এখন সিস্টেম থাকবে কিনা এটা প্রশ্ন। প্রশ্নটা একটু মজার না? কথা বলে না। 3টা হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যদি বেহেশতের সন্তান চায়, সন্তান হবে, কিন্তু সিস্টেম দুনিয়ার মতো না। ওয়াকানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। মুমিন সন্তান চাবে, জান্নাতে তার স্ত্রীর পেটে সন্তান আসবে, খালাস হবে, বড় হবে এক মুহূর্তে। দুনিয়ার কোনো নিয়মে চলবে না। সুবহানাল্লাহ। তারপরে সন্তানের আক্ষেপটাও আল্লাহ মিটাই দিবেন। সে জান্নাতে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নেয়ামত দিবেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। শুধু নেয়ামত দিবেন না, আল্লাহ সাক্ষাৎ দিবেন। তাফসীর কুরতুবীতে এসেছে, প্রত্যেক জুমআর দিন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন। জান্নাতে মুমিনরা আল্লাহর দিকে তাকাবে, এর চেয়ে বড় মজার কিছুই আর থাকবে না। আল্লাহ বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকি মুমিনদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। এটার ব্যাখ্যা কি? সহিহ আল বুখারীতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, সব জান্নাতীরা যখন